কথা বলতেছে, তুমি ওর কাছে যাইও না। কিন্তু আমি বারবার দেখতেছি মাথার মধ্যে বাবরি, ওই বড় পাগড়ি, বড় জুব্বা, হাতের মধ্যে তসবিহ, ওই পকেটের মধ্যে মিসওয়াক, জায়নামাজ, আমি কি বারবার ওদিকে দৌড়াইতেছি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে ভালো কিছু দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আরে অনেকের চোখ আছে কিন্তু দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে, দেখতে পারেন না। ওই চোখ আল্লাহ দিয়েছেন। আমি যে নাফরমানি করতেছি, আমি যে খারাপ কিছু দেখতেছি, যদি আল্লাহ কেড়ে নেন, যদি আল্লাহ চোখে দেখার শক্তি কেড়ে নেন, তখন আমি কি করব? তখন আমি কিভাবে দেখবো? যখন আমি চোখ দিয়ে খারাপ কিছু দেখি, মন্দ কিছু দেখি, ওই সময় চিন্তা করি ওইগুলা তো আমার দেওয়া না, ওইগুলা ওই আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া। এজন্য যা ইচ্ছা তা দেখতে পারবো না, তা দেখার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন না। ভালো কিছু দেখতে হবে, পর্দা করতে হবে। এজন্য আমরা তো বলি যে কি, ভাবি বড় বোনের মতো, ভাবি বলে দেবরকে যে কি ছোট ভাইয়ের মতো। ভাবি আর দেবরে পর্দা করতে বলা হয়েছে, পর্দা করতে হবে। বেগানা নারী দিকে তাকানো যাবে না, মন্দ কিছু, খারাপ, নাজায়েজ, হারাম, ওইগুলা দেখা যাবে না। কারণ ওইগুলা তো আমার দেওয়া না, অঙ্গ প্রত্যঙ্গ, বডি, ওইগুলা আমার দেওয়া। আল্লাহ বলেন কি, আমি কি দেই নাই তোমাকে দুইটা চক্ষু? আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি দেই নাই? আরে তুমি তার দিকে দৃষ্টি করো যার দুইটা চোখ আছে, তোমার মতে চোখ, চোখের সবকিছু অঙ্গ, চোখের যা কিছু আছে সবকিছু তোমার মতোই দেখা যায়, তোমার মতোই ভালো, কিন্তু সে চোখ দিয়ে দেখে না। আপনি আমাকে দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করেছেন, এজন্য দুটা চক্ষু দিয়েছেন, ওইগুলা দিয়ে খারাপ কিছু, মন্দ গুলা, ওই হারাম নাজায়েজ, ওইগুলা দেখা যাবে না। দেখার সময় চিন্তা করতে হবে আমি কি করতেছি, কি করার কথা ছিল, আর আমি কি করতেছি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চক্ষু আছে কিন্তু ওরা চোখ দিয়ে ভালো কিছু দেখে না। ওরা কি ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের ওই শ্রবণ শক্তি আছে কিন্তু সব সময় 24 ঘন্টায় যুবকরা ওই কানের মধ্যে এয়ারফোন লাগায় রাখে, ঘুমাইতেছে, এয়ারফোন বাজতেছে, গান বাজতেছে, রাস্তাঘাটে সর্বদাই ওপেন গান বাজতেছে। আপনি গান শুনবেন না কিন্তু শুনাইবো, জগৎটা এমন হয়ে গেছে। ওই একবারে বিয়ে, এখন সারা গ্রাম গান বাজছে, এমন হয়ে গেছে। গান না বাজাইলে যেন কি বিয়ে হয় না। মেয়ে বিয়ে বসবে না, ছেলে বিয়ে করবে না, নাউজুবিল্লাহ। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। ইচ্ছা করলে ভালো কিছু করা যায় না, সমাজ থেকে চাপ আসে। ইচ্ছা করলেই ভালো কাজগুলা করা যায় না। ইচ্ছা করলে মসজিদের মিম্বর থেকে খতিব সাহেব এখনো বাধা আসতেছে, এখনো বাধা আসে, অতীতে তো আসছিল, এখনো বাধা আসে। যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, যখন কুফর শিরিকের বিরুদ্ধে ইমাম সাহেবরা, ওই খতিব সাহেবরা, ওই হক্কানি আলেম সমাজ বয়ান দেন, তখন তাদেরকে চেপে ধরা হয়, চেপে ধরার চেষ্টা করা হয়। এজন্য কি এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। সকলে কথা বলেন, এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কিছু আছে ওদের এই অন্তরে মোহর মেরে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ওদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। ওরা ওই হক্কানি আলেম সমাজের কথা শুনতে চায় না, কানের মধ্যে আঙ্গুল ঢুকায় না, ওরা শুনতে চায় না। যদি শুনে তাহলে যদি ভালো হয়ে যায়। আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, যেখানে ওই মন্দ কিছু বলা হচ্ছে, গালি গালাজ দেওয়া হচ্ছে, গীবত করা হচ্ছে, তুমি এখান থেকে সরে যাও, ওইগুলা শোনা যাবে না।
আজকে একজনকে ওই মারার জন্য প্ল্যান করা হচ্ছে, ইসলামকে গায়েল করার জন্য প্ল্যান করা হচ্ছে, মন্দ কাজগুলা করার জন্য আজকে যাত্রার আলোচনা হইতেছে। আজকে কি ওই মন্দ কাজগুলা, হারাম নাজায়েজ কাজগুলো আলোচনা হইতেছে, ওগুলো আমার শোনা যায় না। আমি কি ওটার পক্ষে না, কিন্তু এরপরে আমি এগুলো শুনতেছি, আমি এটা মানে সরি। একজনে গীবত করতেছে, কিন্তু আমি এটার মধ্যে শরীক, ওইগুলো শোনা যাবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই কান আল্লাহ দিয়েছেন। তুমি চিন্তা করো, অনেকে দুইটা কান আছে, কিন্তু কি ওই কান আছে, ঠিক আছে, আমার মতো আপনার মতো কান আছে, কিন্তু কি ওই কান আছে, ওই পরিপূর্ণ কান আছে, কিন্তু কি ওই শ্রবণ শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে। ওই কান দিয়ে শুনে না, একটা দিয়ে শুনে না, অনেকে আবার দুইটা দিয়েও শুনে না। ওই শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শোনার শক্তি দিয়েছেন। আমরা শুনতেছি, সবকিছু শুনি। যদি মন্দগুলা শুনি, তখন চিন্তা করি, আমি যে শুনতেছি, যদি আমার আল্লাহ কেড়ে নেন, আমার আল্লাহ কেড়ে নিতে পারেন, সবকিছুর উপর ক্ষমতাবান, সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, সবকিছুর উপর ক্ষমতাবান, সবকিছু করতে পারেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে পারেন, সবকিছুর ক্ষমতাবান। এরপর আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের নেই, চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর নেই এরা, যাদের মধ্যে ওই গুণগুলো আছে, ওরা চতুষ্পদ জন্তুর নেই, জানোয়ারের নেই। চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। জানোয়ারের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই, ওদের মধ্যেও কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, বরং এর চাইতে নিকৃষ্ট। এরা চতুষ্পদ জানোয়ার, এর চাইতে নিকৃষ্ট। এরা পোষা গান্দা, এরা দুর্গন্ধ, নাফরমান, বেঈমান। উলাইকা হুমুল গাফিলুন, আর এরা কি ছিল? উদাসীন ছিল, এরা গাফিল ছিল, এরা উদাসীন, এরা গাফিল ছিল। ওরা এই ব্যাপারে ওদের কোনো ওই চিন্তা ছিল না, ওরা ওই ব্যাপারে কোনো সতর্ক দৃষ্টি রাখতো না, সতর্ক দৃষ্টি ছিল না যে ওইগুলা কে দিয়েছিলেন, ওইগুলা কোন কাজে বের করতে হবে, কিসের জন্য আমি বের করতেছি। ওরা গাফিল, ওরা উদাসীন। এজন্য ভাই মুহতারাম হাজরিন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সবকিছু আল্লাহ দিয়েছেন, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, আমার ওই সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা যাবে না। মন্দ খারাপ কাজগুলা করা যাবে না, হারাম নাজায়েজ ওইগুলা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ওইগুলা খারাপ কাজ থেকে, মন্দ কাজ, নাজায়েজ কাজ থেকে বিরত রাখার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।